পুকুরে ডুবতে ডুবতে একদম বেঁচেই গেলাম। আসলে গ্রামের কাজ যতটা সহজ ততটাই কঠিন। আমরা যেমন শহরে বাসাবাড়ির ভিতরে সব কিছু কমপ্লিট করে ফেলি, কিন্তু গ্রামে তা হয় না। যেমন পুকুর থেকে ধুয়ে আনতে হয়, কাটা বাছা বাইরে করতে হয়, তারপর রান্না করতে হয়। যাই হোক, আমি ভিডিওটা করতে গিয়েছিলাম, সব ঠিকঠাক করতে করতে পানি আমাদের একদম পাকা ঘাটের নিচে চলে গিয়েছে। তা আমি আমাকে দেখাবো না আজকে, তাই ওইভাবে ভিডিও করতে যেয়ে আমি একটু স্লিপ কেটে পড়েছিলাম। যেটা বলছিলাম যে গ্রামে আমরা যখন কুটা বাছা বাইরে করি, সেই কুটা বাছা আবার পুকুর থেকে ধুয়ে এনে সেটা আবার রান্না করতে বসাই। আমি আজকে ধুচ্ছিলাম হচ্ছে আলু টমেটো মাছ দিয়ে, শোল মাছ দিয়ে রান্না করব। তারপর হচ্ছে আমি শাক, পালং শাক রান্না করব। তো আমাদের সব কিছু রেডি করা ছিল, আমি ধুতে নিয়ে গিয়েছিলাম, মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। নিতে নিতে আর আমি আসলে ঠিকঠাক করে বসতে যেই পড়ে যাচ্ছিলাম। যাই হোক, আমি শেষ পর্যন্ত পড়িনি, নিয়ে চলে এসেছি। এসে ধুয়ে টুয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটাই করছি আলু টমেটো মাছ, শোল মাছের ঝোল। শোল মাছ আপনাদের কার কার পছন্দ, কে কে খান, আবার কে কে খান না? আমরা অবশ্যই এভাবেই খেয়ে থাকি। আপনারা কি এভাবে খান? আসলে আমি ভিডিও করার চেষ্টা করছি, ইচ্ছে আছে যে ভিডিও করে কিছু একটা করব, একটু সফল হব। আপনারা যদি পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই পারবো। যাই হোক, আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে, বা ভালো লাগছে না খারাপ লাগছে, ভালো করছি না খারাপ করছি, অবশ্যই বলে আলোচনা সমালোচনা দুটোই করবেন। করলে আমার উৎসাহ বাড়বে, ভুল ত্রুটি ধরতে পারবো, আমি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমরা হচ্ছে রান্না করছিলাম, যেটা বলছিলাম, রান্না প্রায় শেষের দিকে, চেষ্টা করছি আর কি। গ্রামে আবার আরেকটা মজা হচ্ছে, শীতকালে পিঠার আয়োজন থাকে, প্রতিদিনই প্রায় কোনো না কোনো পিঠা খাওয়া হয়। তো আমাদের হচ্ছে রান্নার শেষে ছিল, আজকে আমার মা পিঠা বানিয়েছিলেন। তো সেই ভিডিওটা করা হয়নি, জাস্ট রান্নার পরে পিঠাগুলা যখন সিদ্ধ করা হচ্ছিল, অর্থাৎ ভাপে দিয়ে এই পিঠাগুলা খায়, আমি সে ভিডিওটাই করেছি। সেটা হচ্ছে আপনাদের কোন দেশে কি পিঠা বলে আমি জানি না, কোন দেশ বলতে আমাদের গ্রামের কোন অঞ্চলে কি পিঠা বলে আমি জানি না। তবে আমাদের এখানে এভাবে এটা খেজুরের গুড় নারকেল দিয়ে খেতে অনেকে বেশি পছন্দ করে, অনেকে আবার মাংসের ঝোল দিয়েও খেয়ে থাকে। সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি সাধ্যমতো ধীরে ধীরে সবার কমেন্টগুলো তুলে ধরবো, সবার কমেন্ট পড়বো। কে কী কমেন্ট করেছেন সেটা জানাবেন। সেটা যখন করবেন সেই অনুযায়ী আমি অবশ্যই ভিডিও করে সেটা আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার রান্না প্রায় শেষের দিকে, তারপর পিঠাগুলো ভাপে দেওয়া হবে। ভাপে দিলেই কিন্তু সব কিছু, এখন আজকের মতো আয়োজন শেষ। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন সেই কমেন্টটা আমি রিপ্লাই করব আমার ভিডিওর মাধ্যমে। আর এই পিঠাটা আপনারা কী নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে দেখছেন নিরাপদে থাকবেন। আমার ভিডিওটা কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।